আসসালামু আলাইকুম। যারা ওয়ার্ডে একদম নতুন তাদের জন্য এরকম ভিডিও আমি দিব। ঠিক আছে? এটা একটা ইম্পোর্টেন্ট টিপস আর আপনাকে এটা জানতে হবে কি অটোফিল নাম্বার ফর এনি টেবিল। ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের সাইটে নাম্বার দেওয়া একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এখানে যেমন ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার অটোমেটিক দেওয়াটা একটু প্রবলেম। কিভাবে আমরা সেটা দিব আমি দেখাচ্ছি। দেখেন, সর্বপ্রথম আপনি টেবিলের এই যে লেফট সাইডের যেকোনো একটা সেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে না? অপশনে যাবেন। তারপরে এখানে লেখা আছে ইনসার্ট কলাম টু দি রাইট। ইনসার্ট কলাম টু দি রাইট। যখন আমরা ইনসার্টে ক্লিক করব আমার একটা কলাম হয়ে গেছে রাইট সাইডে। ঠিক আছে? দেখেন, কিন্তু আমি যদি এখন ইনসার্ট রাইট ক্লিক ইনসার্ট কলাম লেফট টু দি লেফট লেফট করি তাহলে লেফট সাইডে একটা ব্ল্যাঙ্ক কলাম হয়। ঠিক আছে? এখন আমি এই যে ব্ল্যাঙ্ক কলামটা এইটা এইখান থেকে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম এতটুক পর্যন্ত। সিলেক্ট করার পরে আপনি এখানে যাবেন নাম্বারে। আমরা তো এটা শিখছি। যখন আমি এখানে ক্লিক করব দেখেন অটোমেটিকলি 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি ট্যাব দিলাম সাপোজ দেখেন এই যে ট্যাব দিয়ে লাস্টে যাব আরেকটা ট্যাব দিলে আমার অটোমেটিক একটা রো হয় কিন্তু নাম্বারটা অটো আসতেছে। এখন আমি এই রোটা ফিল আপ করবো। ধরেন আমি ট্যাব দিলাম কিছু লিখলাম, ট্যাব দিলাম লিখলাম, ট্যাব দিলাম লিখলাম। ঠিক আছে? তারপরে ধরেন আবার ট্যাব দেন, এখানে কিছু লিখেন, এখন এন্টার দেন, দেখেন আরেকটা এই যে এখানে আরেকটা জিনিস চলে আসবে। ঠিক আছে? কিরকম যেমন আমি যখন ট্যাব দিব দেখেন আরেকটা 12 নাম্বার চলে আসছে, তাই না? এরকম ভাবে আমরা যত সময় ইচ্ছা তত সময় এটা পূরণ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যেটা ডাইনামিক কিভাবে হলো? দেখেন আমি এই যে ৩ নাম্বার থেকে ৮ নাম্বার শিফটে ধরে যখন আমি ৮ এ ক্লিক করব ৩ থেকে ৮ পর্যন্ত রো সিলেক্ট করলাম। এখন আমি যদি রাইট ক্লিক করি ডিলিট রোজ এ ক্লিক করলে রো গুলো ডিলিট হয়ে যাবে। তারপরে হিসাবে কি ২ নম্বর থেকে ৯ নাম্বারের ভিতরে যতগুলো রো আছে সব ডিলিট হয়ে যাচ্ছে না? কিন্তু মজার ব্যাপার হলো একের পরে ২, ২ এর পরে ৩ হবে। দেখেন ডিলিট রোজ দেখেন আমি ওইগুলি ডিলিট করে দিচ্ছি না কিন্তু আমার সিরিয়াল কিন্তু ডায়নামিক। এটা কি বলে ডায়নামিক যে চেঞ্জেবল নিজে স্বয়ংক্রিয়ভাবে যেটা করে সেটাকে ডায়নামিক বলে। ঠিক আছে? আর যদি এটা না হতো তাহলে এটা হতো স্ট্যাটিক। স্ট্যাটিক এন্ড ডায়নামিক। এটা আপনাদের যারা আইটি বা কম্পিউটার নিয়ে মোটামুটি জানেন তাদের মাথায় ঢুকিয়ে নেন হোয়াট ইজ স্ট্যাটিক এন্ড হোয়াট ইজ ডায়নামিক। ওকে? স্ট্যাটিক হচ্ছে স্থির যেটা নো চেঞ্জ আর ডায়নামিক হলো চেঞ্জেবল দ্যাটস ইট অটোমেটিক। সো এটা আপনাদের শিখা হয়ে যাবে একবার ভিডিও দেখলেই হয়ে যাবে আর কিছু করা লাগবে না তারপরেও সেন্টারে এসে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এই জিনিসগুলি আমি আপনাদের আহ, প্রায় দিব এবং আপনাদের এগুলি হঠাৎ করে পরীক্ষায় কিন্তু আহ, কেউ জিজ্ঞেস করুক বা না করুক আপনার প্রয়োজনের জন্য এটা লাগবে। আপনি অফিসে কাজ করবেন না আপনাকে টেবিলে নাম্বার দিতে হবে না? আপনি কি সারাদিন বসে বসে ১০০০ ধরেন ১০০ ৫০০ ৫০০ একটা টেবিল লোকের টেবিল আছে কিন্তু কোনো সিরিয়াল নাম্বার নাই। হয়তোবা একজনের চাকরি করতেছে সে জানেই না কেমনে টেবিলের মাঝে সিরিয়াল দিতে হইব। আপনি জানেন ডাইনামিক ভাবে দিয়ে দেন সেকেন্ডের ব্যাপার দেখে তো আশ্চর্য হইব তাই না? তো প্রমোশন কার হবে আপনার না ওনার? দিস ইজ দি রিয়েলিটি। ওকে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।